সশ্রদ্ধচিত্তে শপথ গ্রহণ করি। ৮ আগস্ট দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর একে একে বিগত সরকারের নানা খাতে দুর্নীতির চিত্র প্রকাশ পেতে থাকে। অর্থনীতি নিয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ আমলে গত ১৫ বছরে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের রাঘব বোয়াল, আমলা ও মধ্যস্বত্বভোগীরা ২৮ লাখ কোটি টাকার সমপরিমাণ অর্থ পাচার করেছেন। পাচার করা অর্থ কিভাবে দেশে আনা যায় তা নিয়ে কাজ করছে সরকার। সকালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে মানি লন্ডারিং ছিল সবচেয়ে বড় সমস্যা। ব্যাংক খাত থেকে কত টাকা কিভাবে পাচার হয়েছে এ নিয়ে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন তিনি। মানি লন্ডারিং এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা হচ্ছে ওইটার রিপোর্ট উনি আমার কত আগে দিতে পারে এই জিনিসটা। আর মানি লন্ডারিং তো আমাকে সবচেয়ে বেশি হয়েছে। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না। এছাড়া জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে কাজ করছে সরকার। তারই পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটে প্রথম ধাপে ১০০ জন এবং আরও ১,০০০ জন শিক্ষার্থীকে ট্রাফিকে নিয়োগ দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। প্রায় ১,০০০ ছাত্রদের আমরা এই ট্রাফিক নিয়োগের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। আমরা এই পর্যন্ত ৪০০ জনের মতো নিয়েছি। এদিকে গত বছরের আগস্টের ৫ থেকে ৭ তারিখে স্বৈরাচারের দোসরদের দেশ থেকে পালিয়ে যেতে যারা সাহায্য করেছে তাদের ব্যাপারেও ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নেভি, এয়ারফোর্সে। সিউল আহমেদ, এখন, ঢাকা।